এখানে যারা সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সকল সদস্যরা, কর্মকর্তারা যারা আছেন, আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এই কারণে, কারণ আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন প্রকৃত অর্থে পরমেশ্বরের যে বার্তা সেই নীতিতে বিশ্বাস করেন বলেই আপনারা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন। এবং আমি বিশ্বাস করি বর্তমানে ভারতবর্ষের মাটিতে, দেখুন আমি একজন হিন্দু ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে, আমার ঠাকুরদার নাম ছিল পবন ভট্টাচার্য। লাগাতার এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। আজকের এই সমাবেশে মূলত কোন কোন সংগঠন থেকে লোকজন এসছে? আজকের এই সমাবেশে মূলত সনাতনী ব্রাহ্মণ সমাজ এবং বাংলা ও বাঙালি ভাষার মঞ্চ এসছে আমাদের নেতা রাজীব ব্যানার্জির উদ্যোগে। শিখিয়ে দিয়ে গেছেন আসল ঠাকুর রয়েছেন মানুষের শরীরের মধ্যে, আমরা সেই ধর্মে বিশ্বাস করি। আমি হিন্দু, আমার কোনো বন্ধু মুসলমান, আমার কোনো বন্ধু খ্রিস্টান, আমার কোনো বন্ধু অন্য কোনো ধর্মের। আমি বাংলায় কথা বলি, আর একজন হিন্দিতে বলে, কেউ উর্দুতে বলে, কেউ ইংরেজিতে বলে, কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু শিখিয়েছে মানুষকে ভালোবাসতে আর মানবিকতাকে সবার উপর রাখতে। আমরা যে বাংলা ও বাঙালি ভাষা মঞ্চ করেছি, সেই মঞ্চের পক্ষ থেকে অনেক শিক্ষক শিক্ষিকারা এসেছে। মমতা ব্যানার্জি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছে ধর্মতলায় একটি প্রতিবাদী আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষীদের উপরে বিজেপি সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে বিশেষ প্রতিবাদী সমাবেশ, এবং এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত আছেন। এই মুহূর্তে যে ইমাম সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ প্রতিনিধি, আপনার পরিচয় এবং আজকে এই সমাবেশের উদ্দেশ্য এবং কি বার্তা দিতে চাইছেন? আমি নিজামুদ্দিন বিশ্বাস, ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক। আমরা আজকের এই ধর্ণা মঞ্চে এসে বার্তা দিতে চাইছি যে বাংলা ও বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদকে সমর্থন জানাতে আজকে এসেছি যে বাঙালিদের উপরে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অপমান, লাঞ্ছনা, তাদেরকে মারধর করা হচ্ছে, সেই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এসেছি। এবং এই বিজেপি সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে মানুষে ভেদাভেদ করতে চাইছে, আমরা তারও প্রতিবাদ করতে এসেছি। বাংলা ভ্রাতৃত্বের বাংলা, এটা সম্প্রীতির পীঠস্থান, রবীন্দ্র নজরুলের বাংলা। এইখানে আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা চাই যে সুন্দর বাংলা, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকবো। এই বাঙালিদের প্রতি অত্যাচার, বাংলা ভাষার উপরে যে অপমান, তার প্রতিবাদ হচ্ছে আজকে। সেইখানে সমর্থন জানানোর জন্য আমি ইমাম সংগঠনের পক্ষ থেকে কলকাতার এই রাজপথে এসেছি।
কীর্তন গাইছিলেন বাংলা ভাষায়, কত মধুর ভাষা, ঠাকুরের সাথে ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য, অর্থাৎ মনের যোগাযোগ করার জন্য। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা পেয়েছি আরো এক প্রতিনিধিকে। আমরা আজকে জেনে নেব আজকের এই সমাবেশে উনি কি বার্তা দিতে চান। আমরা একটা প্রতিবাদ সভায় এসেছি, সেখানে বাংলা ভাষাকে তার রুদ্ধ করার জন্য চেষ্টা চলছে। আমি ফাদার প্রলয় যাদব, কিন্তু আমি চাই পশ্চিমবাংলায় যে সমস্ত বিভিন্ন ধর্মীয় মানুষরা রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের, জৈন, মুসলিম, খ্রিস্টান, যেই থাকুক না কেন, আমরা আমাদের ভাষাতে আমরা সেই বাইবেল, আমাদের শাস্ত্র পড়ি, কিন্তু কখনোই সেই বাংলা ভাষাকে রোধ করা যায় না। কেননা বাংলা ভাষায় সমস্ত যে আমাদের যা শিখেছি, বিশেষ করে প্রথম বাংলা ভাষা যখন শিখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম অ ক ক দিয়ে শুরু করি, তাই আমি বাইবেল পড়ি বাংলা ভাষায়, তাই বাংলা ভাষাকে শ্রদ্ধা করি। আর এই বাংলা ভাষার জন্য আমাদের নেত্রী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক প্রতিবাদ সভা করেছেন, আর এই প্রতিবাদ সভায় সমস্ত মানুষরা এসছে। দেখবেন যে আমাদের এই ধর্ণা মঞ্চ মহাত্মাজির যে মূর্তি আছে তার পাদদেশে চলছিল 2রা অগাস্ট থেকে, এবং 2রা আর 3রা অগাস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওখানে বসেছিলাম। কিন্তু ঘটনা হলো কি, ঈশ্বর কি চাইছেন, সনাতন ধর্ম কি বলে, মানুষকে শ্রদ্ধা জানাতে বলে। আর মানুষকে শ্রদ্ধা জানাবার জন্যই তো ভাষা এই আক্রমণের ওপর সবাই সমবেত হচ্ছিল। ওখানে শনি রোববার হচ্ছিল, আর ওখান থেকে উঠিয়ে দেওয়ার পরে প্রতিদিন হচ্ছে। তাহলে হলোটা কি, তাহলে শনি রোববার সপ্তাহে 2 দিন না হয়ে 7 দিনই এখানে কিন্তু সপ্তাহে তারপর থেকে হচ্ছে। তাহলে এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, এটাই হলো ওপর আলার নিদান। সুতরাং সেই নিদানকে অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই। আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে ভাষার ওপর আক্রমণে তিনি প্রতিবাদ করছেন, এটা সারা ভারতবর্ষের কাছে একটা নিদর্শন হয়ে গেছে। হিন্দু সমাজের পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন? ভারতবর্ষ সম্প্রীতির দেশ, ভারতবর্ষ সাম্যের দেশ। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এই ভারতবর্ষে আছে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ভারতবর্ষের মাটিকে পবিত্র মাটিতে পরিণত করতে চাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেভাবে বাংলাকে বিভিন্ন ভাবে হ্যারেস করা হচ্ছে, বাংলাকে যেভাবে অবহেলা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে, আমি তাদেরকে একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই যে স্বাধীনতার মূল লড়াইয়ে যারা প্রথম স্থান অধিকার করেছিল, যারা প্রথমে দাঁড়িয়ে লড়াই করেছিল, তারা কিন্তু ছিলেন বাঙালি। যদি প্রথম থেকে আপনারা বাঙালির যে দৃষ্টান্ত আপনারা শুনতে চান, তাহলে বলতে পারি 1829 সালে একজন বাঙালি ভারতবর্ষ তথা বাংলার যে নবজাগরণ তৈরি করেছিল, সতীদাহ প্রথা নিবারণ করেছিল, তার নাম রাজা রামমোহন রায়। তার পরবর্তী অধ্যায়ে 1856 সালে বিধবাদের বিবাহ প্রচলন চালু করেছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীকালে বাংলাকে এবং বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল স্বামী বিবেকানন্দ, এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এরা সবাই বাঙালি, এবং বাঙালিরা চায় যে বাংলাকে বিশ্বের মাঝারে প্রতিষ্ঠিত করতে, বাংলার ঐক্যকে অক্ষুণ্ণ রাখতে। তার জন্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট লড়াই করছে, লড়াই করবে। অপর দিকে আছে দুর্যোধন বাহিনী, অপর দিকে আছে কৌরব বাহিনী। এই ধর্মযুদ্ধে জয় আমাদের হবেই, আর অন্যদিকে যে বিজেপি, তাদের পরাজয় হতেই হবে। এই বাংলা থেকে বিজেপিকে মুছে দিতে হবে। আজকে একটা রাজনৈতিক দল রাজনীতি করছে, শুধু হিন্দু 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 সনাতনী সনাতনী বলে বলে রাজনীতি করছে।
সনাতন ধর্মের ব্র্যান্ডকে ব্যবহার করে রাজনীতি করছে। কিন্তু আপনারা আমাকে বলুন, আমি জানতে চাই আপনাদের থেকে শিক্ষা পেতে চাই, জানতে চাই যে ঈশ্বর কি কখনো সন্তুষ্ট হন যদি তার নাম করে রাজনীতি করা হয়? আমাদের ঈশ্বর কি রাজনীতির বস্তু? আজকে একটা রাজনৈতিক দল রাজনৈতিক মঞ্চ থেকে ভগবান শ্রীরামের নামে স্লোগান দেন। আমরা প্রত্যেকে, আমি বিশেষ করে হনুমানজির ভক্ত, আমি বাড়িতে যখন রোজ হনুমান চালিসা পাঠ করি তার শেষে আমি রামের নামে জয়ধ্বনি দিয়ে পুজো শেষ করি। কিন্তু দুঃখের বিষয়, ওই মন্দিরের রামের নামে জয়ধ্বনি আর রাজনীতির মঞ্চে রামের নামে জয়ধ্বনির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মন্দিরে রামের নামে জয়ধ্বনি হচ্ছে আপনার নিঃস্বার্থ ঈশ্বরের প্রতি ভালোবাসা, আর রাজনীতির মঞ্চে রামের নামে জয়ধ্বনি মানে হচ্ছে রামকে দিয়ে আপনার ভোটের মেশিনে চাষ করানো। দুটো এক জিনিস কখনো হতে পারে না।